আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আজকে আমি তোমাদের সামনে কমপ্লেক্স বাক্য থেকে কিভাবে কম্পাউন্ড বাক্য করতে হয় বা তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথম রুলটা হচ্ছে, যদি বাক্যের মধ্যে অথবা শুরুতে দো অথবা অলদো থাকে তাহলে আমরা এটাকে কিভাবে কম্পাউন্ডে রূপান্তর করব। আসো দেখি। প্রথম রুলটা কি বলছি, দো অথবা অলদো দিয়ে যদি কমপ্লেক্স বাক্য গঠিত হয় তাহলে আমরা দো অথবা অলদো উঠিয়ে দিব, কমায়ের পরিবর্তে বাট বসাবো। দেখো বাক্যটা কেমন আছে, দো হি বিহেভস ওয়েল, যদিও সে ভালো ব্যবহার করে, উই হেট হিম, তারপর আমরা তাকে ঘৃণা করি। এইটাকে যখন আমরা কম্পাউন্ড করছি তখন কি হচ্ছে, হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে, বাট তারপরেও অথবা কিন্তু উই হেট হিম, আমরা তাকে ঘৃণা করি। আমরা এখানে কি করেছি খেয়াল করো, দোটা উঠিয়ে দিয়েছি, দেখো জিরো কিছু নেই, দো উঠিয়ে দিয়েছি এবং কমা এর পরিবর্তে একটা কনজাংশন হিসেবে বাট বসাইছি। তাহলে মূল কথা কি দাঁড়াচ্ছে, দো অথবা অলদো দিয়ে যদি বাক্যটা গঠিত হয় তাহলে আমরা দো অথবা অলদো উঠিয়ে দিব এবং কমায়ের পরিবর্তে কনজাংশন হিসাবে একটা বাট বসাবো। ঠিক এখানে তাই করা হয়েছে, শুরুর দোটা উঠিয়ে দেওয়া হয়েছে, অলদো থাকলেও কিন্তু উঠিয়ে দিতাম, দো আর অলদো আসলে একই কথা, কমায়ের পরিবর্তে কনজাংশন হিসাবে বাট বসানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা দ্বিতীয় নিয়মটা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় নিয়ম হচ্ছে, যদি কমপ্লেক্স বাক্যটি সিন্স অথবা অ্যাজ দিয়ে গঠিত হয় তাহলে আমরা এটা কিভাবে কম্পাউন্ড করবো। আসো দেখি। দেখো বাক্যটা কেমন আছে, সিন্স অথবা, দেখো যদি এখানে অ্যাজ থাকতো তাও একই কথা, সিন্স অথবা অ্যাজ হি বিহেভস ওয়েল, অর্থটা কি, যেহেতু সে ভালো ব্যবহার করে, উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি, অর্থাৎ তাকে পছন্দ করার কারণ হচ্ছে ভালো ব্যবহার করা। যখন এই বাক্যটাকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করব তখন আমরা সিন্স অথবা অ্যাজ উঠিয়ে দিব এবং কমা এর পরিবর্তে কনজাংশন হিসাবে একটা অ্যান্ড বসাবো। মূল কথা হচ্ছে কি, যদি সিন্স অথবা অ্যাজ দিয়ে বাক্য গঠিত হয় তাহলে আমরা সিন্স অ্যাজ উঠিয়ে দেব কম্পাউন্ড করার সময় এবং কমায়ের পরিবর্তে একটা অ্যান্ড বসাবো। এখানে তাই করা হয়েছে। তাহলে আবার একটু আমরা ব্যাখ্যা করে দেখো কি আছে এখানে, সিন্স হি বিহেভস ওয়েল, যেহেতু সে ভালো ব্যবহার করে, উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি। এইটাকে কম্পাউন্ডে করলে কেমন হবে, হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে, অ্যান্ড এই জন্যই উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা তৃতীয় নিয়মটা নিয়ে একটু আলোচনা করি। তৃতীয় নিয়মটি হচ্ছে, যদি বাক্যের মধ্যে সো দ্যাট থাকে তাহলে আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। আসো একটু দেখি। দেখো এখানে কি আছে, আই রিড মোর সো দ্যাট আই ক্যান পাস, অর্থাৎ সো দ্যাট আছে। সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় শুরুতে লিখব সো দ্যাট আই ক্যানের পরের অংশ আই ওয়ান্ট টু এর পরে বসাবো, অর্থাৎ শুরুতেই আমরা বসাবো আই ওয়ান্ট টু এবং সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড এই পর্যন্ত উঠিয়ে তার পরের ভার্ব সহ বাকি অংশ লিখব। আচ্ছা, এরপরে আমরা কি করব, অ্যান্ড লেখার পরে প্রথম অংশটুকু অর্থাৎ সো দ্যাট এর পূর্ব পর্যন্ত বসিয়ে দেব। তাহলে উদাহরণটা আবার দেখি কেমন হয়। দেখো, আই রিড মোর, আমি বেশি বেশি পড়ি, সো দ্যাট যাতে আই ক্যান পাস, আমি পাস করতে পারি। এটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব শুরুতে আমরা কি করব, আই ওয়ান্ট টু লিখে নিব, এরপরে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড পর্যন্ত উঠিয়ে তারপরের ভার্ব থেকে বাকি অংশ বসিয়ে দেব। তাহলে দেখো কি লিখছি আমি, আই ওয়ান্ট টু, এরপরে সো দ্যাট ক্যান কুডের পরের অংশ বসিয়ে দিয়েছি পাস, আই ওয়ান্ট টু পাস, এবং সো দ্যাটের স্থলে বা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুডের স্থলে অ্যান্ড সো বসাবো এবং তারপরে প্রথম অর্থাৎ সো দ্যাটের আগ পর্যন্ত বসিয়ে দেব। সো দ্যাটের আগ পর্যন্ত কী ছিল, আই রিড মোর। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে খেয়াল করো, আই রিড মোর সো দ্যাট আই ক্যান পাস। এটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব তখন আমরা শুরুতে লিখব আই ওয়ান্ট টু পাস অ্যান্ড সো আই রিড মোর, আমি পাস করতে চাই এবং এই জন্য আমি বেশি পড়াশোনা করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা, যদি সো ডট ডট দ্যাট থাকে অর্থাৎ সো এবং দ্যাটের মাঝখানে যদি কিছু একটা থাকে তাহলে এইটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব তখন আমরা সো এর পরিবর্তে ভেরি বসাবো এবং দ্যাট এর স্থলে অ্যান্ড বসাবো। তাহলে উদাহরণটা আবার দেখি, খেয়াল করো, হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ যে হি ক্যান নট টেল এ লাই, সে মিথ্যা বলতে পারে না। যখন আমরা এটাকে কম্পাউন্ডে রূপান্তর করব তখন কেমন হবে, দেখো, হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ, অ্যান্ড হি ক্যান নট টেল এ লাই, এবং সে মিথ্যা বলতে পারে না। মূল কথা হচ্ছে আমরা মূলত সো এর পরিবর্তে ভেরি বসাবো এবং দ্যাট এর স্থলে অ্যান্ড বসাবো, আর কোনো পরিবর্তনই হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা 5 নাম্বার নিয়মটা নিয়ে আলোচনা করি।
পঞ্চম রুলটি হলো ইফ যুক্ত কমপ্লেক্স বাক্যটি যদি পাস্ট টেন্সের হয়ে থাকে তাহলে এটাকে আমরা কম্পাউন্ড করার সময় অর্থের উপর নির্ভর করে কম্পাউন্ড করব। যেমন উদাহরণটা দেখো কেমন আছে, ইফ শি কেম, সে যদি আসতো, আই উড গিভ হার আ গিফট, আমি তাকে একটা গিফট করতাম। ডিপলি একটু খেয়াল করলে অর্থটা এমন হয়, সে আসে নাই তাই আমি তাকে গিফট করি নাই, তাহলে এই কথাটাই আমি কম্পাউন্ডে লিখব, শি ডিড নট কাম, সে আসে নাই, অ্যান্ড আই ডিড নট গিভ হার আ গিফট, আমি তাকে গিফট করি নাই। ইফ থাকার কারণে বাক্যটা কমপ্লেক্স ছিল, অ্যান্ড থাকার কারণে বাক্যটা কম্পাউন্ড হয়েছে, অর্থাৎ মিনিংয়ের কারণে মূলত এটা কম্পাউন্ড হয়ে গেল অ্যান্ড দিয়ে। মূলত মূল কথা হচ্ছে মিনিং অনুযায়ী আমরা বাক্যটাকে কম্পাউন্ড করব, কোনো রুল ফলো এখানে করা হচ্ছে না। আসলে এইরকম একটা উদাহরণ আমি তোমাদের জন্য দিয়েছি হোমওয়ার্ক হিসাবে, তোমরা কমেন্ট বক্সে তোমরা চেষ্টা করবা এই বাক্যটাকে, যেমন কি আছে এখানে, ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যে আমাকে দাওয়াত দিতা, আই উড জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে জয়েন করতাম, এটাকে তোমরা কম্পাউন্ড করে দাও কমেন্ট বক্সে। এরপরে আসো আমরা 6 নম্বর রুলটা নিয়ে আলোচনা করি। 6 নম্বর রুলটা হলো, যদি কমপ্লেক্স বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে আমরা যখন এটাকে কম্পাউন্ডে রূপান্তর করব তখন রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিব এবং সেখানে উপযুক্ত একটি সাবজেক্ট বসাবো, প্রোনাউন হিসাবে সাবজেক্ট বসাবো। যেমন একটা উদাহরণ দাও দেখি, আই বট আ কার হুইচ ইজ ভেরি কস্টলি, আমি একটি গাড়ি কিনেছি যেটা খুবই দামি। এটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব তখন আমরা মূলত রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে এখানে একটা অ্যান্ড কনজাংশন বসাবো এবং উপযুক্ত একটি রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী একটা প্রোনাউন বসাবো। অর্থাৎ এখানে যেহেতু কার এই শব্দটা বস্তুবাচক আছে, এই কারণে এখানে আমরা ইট বসাইলাম। যদি এখানে ব্যক্তিবাচক হইতো তাহলে আমরা হি বসাইতাম। উদাহরণটা আবার দেখি, আই বট আ কার হুইচ ইজ ভেরি কস্টলি, আমি একটা গাড়ি কিনেছিলাম যেটা খুবই দামি। তাহলে আমাদের মূল কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে সেখানে অ্যান্ড বসাবো এবং রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউন অথবা প্রোনাউন অনুযায়ী আমরা একটা প্রোনাউন নিব, আর কোনো পরিবর্তনই আসলে হবে না। এর উপরে আমি একটা তোমাদের জন্য উদাহরণ দিয়েছি, তোমরা এটাকে কম্পাউন্ড করে দেখাবা। উদাহরণটা কি, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, হুইচ ইজ রেড, এটা হচ্ছে লাল। তোমরা একটু কমেন্ট বক্সে এইটাকে কম্পাউন্ড করে দেখাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা সপ্তম নিয়মটা নিয়ে একটু আলোচনা করি। সপ্তম রুলটি হলো, ইফ যুক্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তখন এই বাক্যটাকে কম্পাউন্ড করার সময় কিভাবে করব আসো দেখি। দেখো এখানে আগে উদাহরণটা দেখি, ইফ ইউ রিড ইউ উইল পাস, তুমি যদি পড়ো তুমি পাস করবা। অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, হ্যাঁ বোধক আছে। তাহলে এটাকে যখন আমরা কম্পাউন্ড করব আমরা ইফ প্লাস সাবজেক্ট উঠিয়ে দিব, অর্থাৎ প্রথম অংশটুকুকে আমরা ইম্পারেটিভ করব। এরপরে কমায়ের পরিবর্তে কনজাংশন হিসাবে এন্ড বসাবো। আবার বলছি ইফ অংশটুকুকে আমরা ইম্পারেটিভ করে ফেলবো। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে ইউ উজ্জ থাকে, এই কারণে কিন্তু ইউ লেখা হয়নি। তাহলে কি হচ্ছে, রিড অ্যান্ড ইউ উইল পাস। তোমরা যদি ইউ উইল না লিখে শুধু এরকম লেখো রিড অ্যান্ড পাস, তবুও কিন্তু উত্তরটা সঠিক। তাহলে মূল কথা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে, কমায়ের পরিবর্তে কনজাংশন আকারে অ্যান্ড বসবে, আর কোনো পরিবর্তন হবে না। তোমাদের এক্সারসাইজের জন্য একটা উদাহরণ আমি দিয়েছি, ইফ ইউ ট্রাই ইউ উইল উইন, এটাকে তোমরা কমেন্ট বক্সে লিখবা, কম্পাউন্ড আকারে লিখবা, অর্থাৎ কম্পাউন্ড করবা। এরপর আসো আমরা অষ্টম রুলটা নিয়ে আলোচনা করি। আগে বলেছিলাম ইফযুক্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে, এখন বলছি ইফযুক্ত বাক্য যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে এটা আমরা কিভাবে করব। সহজ, ইফ থেকে নট পর্যন্ত উঠিয়ে দিব এবং কমা এর পরিবর্তে অ্যান্ড না বসিয়ে অর বসাবো। তাহলে আবার দেখি একটু উদাহরণটা কেমন আছে দেখো, ইফ ইউ ডু নট রিড, তুমি যদি না পড়ো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। কম্পাউন্ড কি হবে, রিড পড়ো, অর ইউ উইল ফেল, নতুবা কিন্তু ফেল করবা। এভাবেও লেখা যায় রিড অর ফেল, পড়ো অথবা ফেল করো। মূল কথা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভের ক্ষেত্রে মূল কথা হচ্ছে অ্যাফার্মেটিভ হলে কনজাংশন আকারে অ্যান্ড বসে, নেগেটিভ হলে কনজাংশন আকারে অর বসে। তোমাদের জন্য আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, আনলেস ইউ রিড, তোমরা মনে রাখবা ইফ ইউ ডু নট রিড আর আনলেস ইউ রিড একই কথা। তোমাদের জন্য একটা উদাহরণ দিয়েছি, আনলেস ইউ রিড ইউ উইল নট গেট এ প্লাস, যদি তুমি না পড়ো তুমি এ প্লাস পাবা না। তোমরা এটাকে কম্পাউন্ড করবা কমেন্ট বক্সে এসে। আশা করি বুঝতে পেরেছো। আসো এবার আমরা নবম রুলটা নিয়ে একটু আলোচনা করি। নবম রুলটা হলো, কমপ্লেক্স বাক্য যদি ইট ইজ সার্টেন দ্যাট, ইট ইজ শিওর দ্যাট, ইট ইজ অবভিয়াস দ্যাট, এই জাতীয় কোনো কিছু দিয়ে শুরু হয় তাহলে এটাকে যখন আমরা
কম্পাউন্ডে রূপান্তর করব, তখন কেমনে করব আসো একটু দেখি আমরা। যেমন উদাহরণটাই প্রথমে দেখো, ইট ইজ শিওর দ্যাট, এটা নিশ্চিত যে, হি উইল কাম, সে আসবে। তাহলে এই বাক্যটাকে আমরা যখন কম্পাউন্ডে রূপান্তর করব তখন আমরা দ্যাটের পরের অংশ প্রথমে নিয়ে আসবো, হি উইল কাম। এরপরে কনজাংশন আকারে অ্যান্ড বসাবো এবং দ্যাটের আগের অংশটুকু পরে বসিয়ে দিব। আবার দেখো কি করা হয়েছে, ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, এটা নিশ্চিত যে সে আসবে। দ্যাটের পরের অংশটুকু আমরা শুরুতে নিয়ে আসছি, দেখো হি উইল কাম। এরপরে অ্যান্ড কনজাংশন আকারে বসিয়েছি এবং দ্যাটের আগের অংশটুকু পরে বসিয়েছি। তাহলে কি হয়েছে উত্তরটা, হি উইল কাম অ্যান্ড ইট ইজ শিওর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য এক্সারসাইজ আকারে আমি একটা উদাহরণ দিয়েছি, ইট ইজ সার্টেন দ্যাট ইউ উইল পাস, এটা নিশ্চিত যে তুমি পাস করবে। তোমরা কমেন্ট বক্সে এটার কম্পাউন্ডটা লিখে আমাদেরকে জানাও। এরপরে আসো আমরা 10 নম্বর রুল এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের শেষ রুলটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, যদি বাক্যের শুরুতে অথবা মাঝখানে অ্যাজ সুন অ্যাজ থাকে, নর্মালি অ্যাজ সুন অ্যাজটা শুরুতেই থাকে, যদি শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমরা এটাকে কিভাবে কম্পাউন্ড করবো আসো দেখি। দেখো আগে উদাহরণটা দেখে নিই। অ্যাজ সুন অ্যাজ হি স মি, আমাকে দেখতে না দেখতেই হি টোল্ড মি দ্য ম্যাটার, সে বিষয়টা আমাকে বলল। তাহলে এই বাক্যটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব আমরা অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে দিব, কমায়ের পরিবর্তে অ্যান্ড ইমিডিয়েটলি লিখব, আর কোনো পরিবর্তনই হবে না। তাহলে উদাহরণটা আবার দেখি কেমন আছে। অ্যাজ সুন অ্যাজ হি স মি, আমাকে যেই না সে দেখলো, হি টোল্ড মি দ্য ম্যাটার, সে বিষয়টা বললো। এটার কম্পাউন্ড কি হবে, হি স মি, সে আমাকে দেখলো, অ্যান্ড ইমিডিয়েটলি এবং তাৎক্ষণিকভাবে হি টোল্ড মি দ্য ম্যাটার, সে বিষয়টা আমাকে বললো। সহজ কথা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কমা এর স্থলে অ্যান্ড প্লাস ইমিডিয়েটলি যোগ করব, আর কোনো পরিবর্তনই আসলে হবে না। তোমাদের এক্সারসাইজের জন্য আমি একটা বাক্য লিখেছি, অ্যাজ সুন অ্যাজ আই স হিম, যেই না আমি তাকে দেখলাম, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল বা সে দৌড় দিল। এইটাকে তোমরা কমেন্ট বক্সে কম্পাউন্ড করে দেখাবা। আজকের কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের আলোচনা এখানে শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি গ্রামারের কোনো জায়গা কোনো প্রবলেম বোধ করে থাকো বা কোনো বিষয়ে প্রবলেম বোধ করে থাকো, তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব ওই বিষয়ে আলোচনা করে তোমাদের প্রবলেমটা সলভ করতে ইনশাল্লাহ। এছাড়া তোমরা পরবর্তীতে কোন বিষয়ে আলোচনা জানতে বা শুনতে চাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী আলোচনা সাজাতে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।